স্যার রেকর্ডিং তো পারমিশনটা দিতেন। আচ্ছা, রেকর্ডিং পারমিশন দিয়ে দিচ্ছি। আরে রিমোটের জন্য পাগল হয়ে গেছে। রিমোট দিয়ে কি হবে? আরে কালার চেঞ্জ করতে হবে। কিসের কালার চেঞ্জ? সাদা হয়ে যায়। তো ওকে, তো আজকে আমরা নতুন একটা টপিক শুরু করব, সেটা হচ্ছে ইন্টারসেকশন ডিজাইন। একটা রিমোট ইন্টারসেক্টিং নাই, রিমোট পয়েন্ট নাই। আমরা কিভাবে ডিজাইন করতে পারবো আমরা এই টপিকের সাহায্যে সেটা আর দেখতে এক পারবো। তো আগে আমাদেরকে জানতে হবে যে ইন্টারসেকশন জিনিসটা আসলে কি বোঝায় এবং ইন্টারসেকশন পয়েন্টটা আসলে কি। তো দেখো এখানে কিছু পয়েন্টস আকারে এই জিনিসগুলো ব্যাখ্যা করা আছে, সেটা হচ্ছে ইন্টারসেকশন ইজ অ্যান এরিয়া শেয়ার্ড বাই টু অর মোর রোডস। ইন্টারসেকশন হচ্ছে এমন একটা পয়েন্ট যেটা একাধিক রোড যে পয়েন্টটাতে এসে মিলিত হয় সেটাকে বলা হবে হচ্ছে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট। This area is designed for the vehicles to turn to different directions to reach their desired destinations. ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট যেটাতে অনেকগুলো ভেহিকেল আচ্ছা, তো ইন্টারসেকশন যে পয়েন্টটা আমরা বলতেছিলাম এখানে this area is designed for the vehicles to turn to different directions to reach their desired destinations. একটা ভেহিকেল যখন মুভ করে এই ভেহিকেলটা বিভিন্ন ডিরেকশনে টার্নিং নেওয়া দরকার পড়ে। তো এই টার্নিং গুলো নেওয়ার জন্য আমাদের ইন্টারসেক্টিং একটা পয়েন্ট দরকার হয় যে পয়েন্টটাতে এরা টার্নিংটা নিতে পারবে। তো সেই ইন্টারসেক্টিং পয়েন্টটা কে বলা হচ্ছে এখানে ইন্টারসেকশন। তো আমরা যদি এইটার একটা ফিগার দেখি তাহলে এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে যে আমরা যদি এই ফিগারটা দেখি এটা হচ্ছে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট। তো ইন্টারসেক্টিং পয়েন্ট যেটা আছে এখানে দেখো বিভিন্ন ডিরেকশন থেকে গাড়ি আসতেছে, বিভিন্ন ডিরেকশন থেকে গাড়ি আসতেছে, বিভিন্ন ডিরেকশন থেকে গাড়ি এসে এই পয়েন্টটাতে তারা ক্রস করতেছে, এই পয়েন্টটাতে তারা ইন্টারসেক্ট করতেছে। তো এই যে পয়েন্টটা আছে এটাকে বলা হয় হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট। এখন এই পয়েন্টটাতে এসে গাড়িগুলো টার্নিং নিতে পারবে। ধরো এই ডিরেকশন থেকে যে গাড়িটা আসতেছে এই গাড়িটা লেফট টার্ন নিতে পারবে বা রাইট টার্ন নিতে পারবে বা স্ট্রেটলি চলে যেতে পারবে। আবার বিভিন্ন এই ডিরেকশন থেকেও যে গাড়িটা আসতেছে এই ডিরেকশন থেকেও গাড়িটা লেফট টার্ন বা রাইট টার্ন বা স্ট্রেট চলে যেতে পারবে। তো এই রকম যে আমাদের অনেকগুলো রোড যে পয়েন্টটাতে এসে মিলিত হয়। দেখো এখান থেকে চারটা রোড আসতেছিল চারটা ডিরেকশন থেকে। তো চারটা ডিরেকশন থেকে চারটা রোড এসে এইখানে একটা ক্রসিং হচ্ছে সবার। এই যে ক্রসিং পয়েন্ট বা এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট এটাকে বলা হয় হচ্ছে ইন্টারসেকশন। আর এই ইন্টারসেকশনটা ডিজাইন করতে হয় আমাদের যে কোন গাড়িটা কোন সাইডে মুভ করবে বা কোন গাড়িটা কোন দিকে মুভ করলে এটা তার ডিজায়ার ডিরেকশনে যেতে পারবে। তো এই জিনিসগুলো আমাদেরকে ডিজাইন করতে হয়। তো এই যে ডিজাইনের পার্ট এটাকে বলা হয় হচ্ছে ইন্টারসেকশন ডিজাইন। সো আমরা যদি এখানে পয়েন্টগুলা লাস্টে আরেকটা পয়েন্ট আছে সেটা যদি আমরা দেখি এখানে বলতেছে দিস ইজ বিকজ ভেহিকলস মুভিং ইন ডিফারেন্ট ডিরেকশন ওয়ান্ট টু অকুপাই সেম স্পেস অ্যাট দ্য সেম টাইম। তো এখানে দেখো যে বিভিন্ন ডিরেকশন থেকে ভেহিকেল আসতেছে। তো বিভিন্ন ডিরেকশন থেকে ভেহিকেলটা আসার ফলে এখানে কিছু ভেহিকেল থাকবে তারা রাইট টার্ন নেবে, কিছু ভেহিকেল থাকবে তারা লেফট টার্ন নেবে। তো এই যে কোন ভেহিকেলটা কোন দিকে টার্নিং নিবে এইটা বোঝার জন্য আমাদেরকে ইন্টারসেকশন যে পয়েন্টটা থাকে সেটাকে আমাদেরকে ডিজাইন করতে হয়। কারণ হচ্ছে এক একটা ভেহিকেল এক এক দিকে মুভ করে। তো এই ইন্টারসেকশন যে পয়েন্টটা থাকে এখানে বিভিন্ন ধরনের সিগন্যালিং ব্যবহার করা হয়। সিগন্যালিং লাইট বা সিগন্যালিং বিভিন্ন মার্কিং থাকে। এই মার্কিংগুলো ইউজ করে এই ইন্টারসেকশন যে পয়েন্টটা থাকে সেটাকে ডিজাইন করতে হয়, সেটাকে কন্ট্রোল করতে হয়। সো এইখানে
আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যে ভেহিকেল গুলো আসতেছে, এই ভেহিকেল গুলা সাধারণত কোন দিকে মুভ করতে পারে বা কোন সাইডে গেলে সে তার ডিজায়ার ডিরেকশনে যেতে পারবে ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে, বা কোন গাড়িটা রাইট টার্ন বা লেফট টার্ন নিতে পারবে, এই ধরনের যে বিষয়গুলো থাকে এটাকে বলা হয় হচ্ছে ইন্টারসেকশন কন্ট্রোল ডিজাইন। সো এখানে আমরা ইন্টারসেকশনের ব্যাপারটা দেখলাম, আসলে যে ইন্টারসেকশন জিনিসটা কি এবং কোথায় এই ঘটনাগুলো ঘটে। তো এখন যদি আমরা দেখি যে ইন্টারসেকশনের টাইপগুলা, এখানে সাধারণত দুই টাইপের ইন্টারসেকশন দেখা যায়। সেটা হচ্ছে, একটা হচ্ছে গ্রেড সেপারেশন ইন্টারসেকশন অর ইন্টারচেঞ্জেস, আর একটা হচ্ছে অ্যাট গ্রেড ইন্টারসেকশন। দুইটা বিষয় আছে, একটা হচ্ছে ইন্টারচেঞ্জ আর একটা হচ্ছে অ্যাট গ্রেড ইন্টারসেকশনস। তো এখানে আমরা এই দুইটা টাইপ বিষয়ে আরো ডিটেলস দেখবো এখানে। গ্রেড সেপারেশন ইন্টারসেকশন অর ইন্টারচেঞ্জ, আমরা যেটা প্রথম পয়েন্ট দেখলাম যে গ্রেড সেপারেশন ইন্টারসেকশন অর ইন্টারচেঞ্জেস, এটা কি? সেটা হচ্ছে যে ইট ইজ আ ব্রিজ দ্যাট eliminates crossing conflicts at intersections by vertical separation of road in space. এটা হচ্ছে যে আমাদের যদি এরকম কোনো সিস্টেম থাকে যে একটা রোড তার সাইড থেকে অন্য আরেকটা রোড যদি চলে যাওয়ার কোনো সিস্টেম থাকে, সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারচেঞ্জ। মানে কোনো গাড়ি বা কোনো ভেহিকেল যদি তার লেন চেঞ্জ করে, ঠিক আছে? অনেক সময় দেখবা যে ব্রিজ যেগুলা আমাদের দেশে খুবই কম আছে, এই জিনিসগুলা বাইরের দেশে সাধারণত এই ধরনের ব্রিজ দেখা যায়। বা আমাদের দেশেও নতুন একটা ব্রিজ একটা করছে, সেটা হচ্ছে আমাদের খুলনা টু ঢাকা যে মাওয়ার রুটটা আছে, এক্সপ্রেসো সেখানে রোড। নতুন একটা করছে, এক্সপ্রেসওয়ে করছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ভাঙার একটু আগে, ভাঙা একটা জায়গা, ওইটার একটু আগে একটা এক্সপ্রেসওয়ে করছে বাংলাদেশে। তো ওইখানে সাধারণত এই ধরনের ইন্টারচেঞ্জটা দেখা যায়, ঠিক আছে? যে অনেকগুলা রোড, সেটা একটা আরেকটার এলিভেটেড থাকে বা ভার্টিক্যালি উপর নিচে থাকে, ঠিক আছে? তো যে গাড়িগুলা যাচ্ছে বা যে গাড়িগুলো আসতেছে তারা তাদের লেন চেঞ্জ করতে পারে ওই ধরনের রাস্তায়। তো এই যে যে গাড়িগুলো লেন চেঞ্জ করতে পারে বা ভার্টিক্যাল ডিরেকশনে যারা লেনটা চেঞ্জ করতে পারে, তাদেরকে বলা হয়েছে ইন্টারচেঞ্জ। তো এখানে সেটাই বলছে যে যদি কোনো ব্রিজে, ইট ইজ আ ব্রিজ দ্যাট এলিমিনেটস ক্রসিং কনফ্লিক্টস এট ইন্টারসেকশন। এই ইন্টারসেক্টিং পয়েন্ট যেটা থাকে, এখানে কনফ্লিক্ট হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি থাকে, কনফ্লিক্ট হওয়ার একটা চান্স থাকে ইন্টারসেক্টিং পয়েন্টে। সো এই ইন্টারসেক্টিং পয়েন্টে কনফ্লিক্ট যাতে সব থেকে কম হয়, সেই কম কনফ্লিক্টটা হওয়ার জন্য কি করা হয়, ইন্টারচেঞ্জ দেওয়া হয়। কোন ডিরেকশনে? ভার্টিক্যাল ডিরেকশনে, বাই ভার্টিক্যাল সেপারেশন অফ রোডওয়ে ইন স্পেস। ভার্টিক্যাল ডিরেকশনে একটা আহ, একটা রোড ব্যবহার করা হয়, যে রোডটার সাহায্যে সে তার বিপাশা হোস্ট। আজমিরের টুপি কই? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, আসতেছে এখনো। জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে আমাদের ভার্টিক্যাল ডিরেকশনে যদি কোনো একটা রুট আগে আপনার এটা কত বড় লাগতো? হুম? আগে আপনার এটা কত বড় লাগতো? কারণ এটা বাসি বাসি এটা চওড়া, চওড়া প্লাস বড়, ফুল টাওয়ার।
ওটা তো মিড টাওয়ার। আবার বিপাশা হোস্ট। कुछ तो गड़बड़ है दया। পাতা লাগাও। ইন্টারসেকশন পড়ালে তো এরকম হবেই, আগে পরে। নেটওয়ার্কের ইন্টারসেকশন হইতেছে। ইতিহাস সাক্ষী আছে যে ইন্টারসেকশন পড়াতে গেলে এরকম হয়। এর আগে ইন্টারসেকশন পড়াইছিল। ভুলে যাও, শর্ট টাইম মেমোরি লস। আজকে আমাদের বাসার এই সাইডে নেটের কাজ চলতেছে, তো নেটের লাইনটা একটু ডিস্টার্ব দিতে পারে আজকে। জানি না তোমাদের ক্লাসটা কতটুকু সময় কন্টিনিউ করতে পারবো। তো দেখো আমরা দেখো এখানে আমরা সেকেন্ড পয়েন্ট যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে root transfer at great separation is accommodated by interchange facilities consisting of ramps. তো এখানে একটা টার্ম চলে আসছে, সেটা হচ্ছে র্যাম্প। র্যাম্পটা হচ্ছে যে হাইওয়ে গুলার সাইড থেকে অনেক সময় ঢালু রোড চলে যায় বা ঢালু একটা রাস্তা চলে যায়। এই যে ঢালু রাস্তা বা সাইড কোনো মেইন রোডের পাশে থেকে যদি কোনো রাস্তা চলে যায় সেটাকে বলা হয় হচ্ছে র্যাম্প। তো এই র্যাম্প কেও অনেক সময় ইন্টারচেঞ্জ বলা যেতে পারে, কারণ এটাও ওই একটা ভেহিকলের একটা ভেহিকল যেদিকে মুভ করতেছে তার মুভমেন্টের ডিরেকশনটা চেঞ্জ করতে পারে। তাই তুমি যে দিয়ে আসো কুমিল্লা যা কি কিসের 15,000 টাকা? এটার দাম 40 আর 20। হ্যাঁ ওই তো 40 নেব আর 20। না 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 তো হবে। আবার বিপাশা হোস্ট। দেখো স্যার কোনো কিছু নোটিস করাইতে যাচ্ছে কিনা আমাদেরকে, তিনবার একজনই। এই যে এটার ভিতরে এটা ছিল, এই তিনটা ছিল, ছয়টা ছিল। বিপাশার তো এবার এ প্লাস দিয়ে দেবেন। এক কোনটার? এই যে ওইটার ভিতর ওই উপরের তিনটা ছিল। হ্যাঁ। ও এবার আর পরীক্ষা সব এইগুলোর অফলাইনে ওই হবে। তিনটার ওইটা আর ওইটার ভিতর ওইটা। পরীক্ষা কি অফলাইনে হবে? তুমি শিওর? হ্যাঁ শিওর তুমি? ভার্সিটি গেছিলাম আজকে। ওরে আল্লাহ রে আল্লাহ, আকাশ ভরা তারা। উটকি মারা সারা। এই ক্লাস স্যার আছে সব। পরীক্ষা কবে ভাই? রেকর্ডিং আমি স্টপ করে রাখছি অবশ্য। আচ্ছা, রেকর্ড করা যাচ্ছে? স্যার এতক্ষণ করা ছিল, এখন আবার অফ হয়ে গেছে। আমি পারমিশনটা আবার দিয়ে দিচ্ছি, দেখো তো করা যাচ্ছে কিনা। না হ্যাঁ স্যার, করা যাচ্ছে। আচ্ছা ঠিক, এই যে এখানে শো করতেছে। না স্যার করা যাচ্ছে না স্যার, স্ক্রিন শেয়ার রেকর্ডিংটা হচ্ছে না। শিওর? জি আমি স্যার। তো দিয়ে দিলাম।
স্যার আগের থেকে ছিল, কিন্তু এখন রেকর্ডিং হচ্ছে না। আচ্ছা, ওয়েট করো, আমি আরেকবার তাহলে দিয়ে দিচ্ছি। এবার ঠিক আছে স্যার। স্যার এখন হয়েছে? হচ্ছে? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে। তো আমরা যেটা দেখতেছিলাম এখানে আমাদের লাস্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে দ্য ইন্টারচেঞ্জ configurations are designed in such a way to accommodate economically the traffic requirements of flow, operation on the crossing facilities, physical requirements of the topography, and আমরা যদি এখানে ইন্টারচেঞ্জটা ডিজাইন করতে চাই, স্যার মাঝের কথা শোনা দেখো যায়নি। এখানে কিছু ক্রসিং এর কথা আচ্ছা, শোনা যাচ্ছে? জি স্যার এখন শোনা যাচ্ছে, মাঝখানে কিছু কথা বলছেন যেটা শুধু শুনিনি। আচ্ছা, তো এখানে যেটা বলতেছিলাম যে এখানে তোমাদের যে রোডটা ক্রসিং যেটা হবে, হ্যালো, জি স্যার। আচ্ছা, আহ, এখানে আমাদের কিছু পয়েন্ট এখানে বলে দিচ্ছে যে আমাদের রোডটা যদি ক্রসিং হতে হয়, আমাদের রোডটাকে, আমাদের যদি ইন্টারসেক্টিং পয়েন্টটা যদি আমাদেরকে ডিজাইন করতে হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এইখানে কিছু পয়েন্ট বলে দিচ্ছে, সেই পয়েন্টগুলো কনসিডারেশনে আনতে হবে। যেমন হচ্ছে ফ্লো, requirement of flow, operation on the crossing facilities, physical requirements of the topography, adjoining land use, type of controls, right of way and direction of movements। এই জিনিসগুলোকে আমাদেরকে কনসিডারেশনে আনতে হবে আমরা যদি ইন্টারচেঞ্জটা কন্ট্রোল করতে চাই। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদেরকে এই পয়েন্টগুলোকে কনসিডারেশনে আনতে হবে। তো এখন যদি আমরা এই পয়েন্টগুলো যদি একটু আলাদা করে দেখি, এখানে বলতেছে হচ্ছে রিকোয়ারমেন্টস অফ ফ্লো। রিকোয়ারমেন্টস অফ ফ্লো মানে হচ্ছে একটা রাস্তা দিয়ে কতগুলা ভেহিকেল মুভ করতে পারবে, সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট অফ ফ্লো। ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা রাস্তার কিছু রিকোয়ারমেন্ট থাকে, যে এই রাস্তা দিয়ে এতগুলা ভেহিকেল বা এতগুলা গাড়ি মুভ করতে পারবে। কন্ট্রোলের উপরে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। তারপর আসতে হচ্ছে অপারেশন অন দ্য ক্রসিং ফ্যাসিলিটিস। তো রাস্তা দিয়ে যে গাড়িগুলো মুভ করতেছে, তাদের ক্রসিং এর ফ্যাসিলিটিগুলো ঠিকঠাকভাবে আছে কিনা, এটাও আমাদেরকে ইন্টারচেঞ্জ যখন আমরা ডিজাইন করব সেই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপর বলতেছে হচ্ছে ফিজিক্যাল রিকোয়ারমেন্টস অফ দ্য টোপোগ্রাফি। টোপোগ্রাফি মানে হচ্ছে আমাদের রাস্তার যে আশেপাশের যে পরিবেশ আছে, ঠিক আছে, সেটাকে বলা হয় হচ্ছে টোপোগ্রাফি। তো ফিজিক্যাল রিকোয়ারমেন্টস অফ দ্য টোপোগ্রাফি, এখানে আমাদের রাস্তার আশেপাশের যে পরিবেশ সেটা ঠিকঠাক আছে কিনা, বা ওই পরিবেশে আমরা ইন্টারচেঞ্জ দিতে পারবো কিনা। ধরো কোনো রাস্তার সাইডে মানে একটা রোড করার মতো জায়গা নেই, সেখানে আমরা রোড করতে পারবো না। সো আমাদেরকে এমন কোনো পজিশন খুঁজতে হবে যে সাইডগুলোতে রোড করা যায়। তো এটা টোপোগ্রাফির ভিতরে পড়ে যায়, যে ফিজিক্যাল রিকোয়ারমেন্টস অফ দ্য টোপোগ্রাফি। অ্যাডজয়নিং ল্যান্ড ইউজ, তো এটাও সেই পয়েন্টের মতনই অনেকটা, যে আমাদের যে ল্যান্ডটা থাকবে, আমাদের রোডের সাইডে যে ল্যান্ডগুলো থাকবে, আমরা যে ইন্টারচেঞ্জ দিতে চাচ্ছি, আমরা ওই ল্যান্ডটাকে ইউজ করে ইন্টারচেঞ্জ দিতে পারবো কি পারবো না, সেটা আমাদেরকে ধারণা থাকতে হবে। টাইপ অফ কন্ট্রোলস, এই যে ইন্টারচেঞ্জ আমরা দিব, এই ইন্টারচেঞ্জিং যে পয়েন্টগুলো থাকবে, বা ওই মেইন রাস্তা সাইড থেকে যদি কোনো ছোট রাস্তা চলে যায়, সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো কিনা। বা ওইখানে অনেক সময় দেখা যায় যে মেইন রাস্তা যেগুলো থাকে সেগুলোতে গাড়ির স্পিড অনেক বেশি থাকে। তো ওই সাইড রোডগুলো যেগুলো থাকে, সাইড রোডগুলোতে যদি ওই একই স্পিডে গাড়িটা চালায়, তখন দেখা যায় যে কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ মেইন রোডে এক ধরনের স্পিড থাকে গাড়ির, আর যে ছোট যে রাস্তাগুলো সেখানে স্পিডটা অনেক কমাতে হয়। সো এই স্পিডটাকে কন্ট্রোল করতে হয়। সো এটা চলে আসে হচ্ছে টাইপ অফ কন্ট্রোলস এর ভিতরে। আর রাইট অফ ওয়ে অ্যান্ড ডিরেকশন অফ মুভমেন্ট, এটা দ্বারা বোঝাচ্ছে যে গাড়ি আমাদের মেইন রোড থেকে গাড়িটা যখন ইন্টারচেঞ্জে আসবে,
তখন গাড়ির যে ডিরেকশনটা থাকবে সেটাকেও কন্ট্রোল করতে হবে। তো এখানে যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে সেই পয়েন্টগুলো যে আমরা কিভাবে ইন্টারচেঞ্জকে কন্ট্রোল করতে পারবো, বা আমরা কিভাবে ইন্টারচেঞ্জিং যে রোডগুলো থাকে সেই রোডগুলোকে কিভাবে আমরা ডিজাইন করতে পারবো, তার যে কিছু ফ্যাক্টরস আছে সেই ফ্যাক্টরসগুলো এখানে বলা হচ্ছে যে কোন কোন জিনিসের উপরে এইগুলা ডিপেন্ড করে। তো এটা ছিল হচ্ছে গ্রেড সেপারেশন, ইন্টারসেকশন অর ইন্টারচেঞ্জেস। এরপরে যেটা আছে এখানে বলতেছে হচ্ছে গ্রেড সেপারেশন, ইন্টারসেকশন অর ইন্টারচেঞ্জের যে অবজেক্টিভটা আছে, যে আমরা কেন এটা দিব বা কেন আমরা এখানে মানে আমাদের মেইন অবজেক্টিভটা কি হবে আমাদের এই ইন্টারচেঞ্জটা দেওয়ার বা ইন্টারসেকশন দেওয়ার, সেটা হচ্ছে the ultimate objective of grade separated intersection is to eliminate all grade crossing conflicts and to accommodate other intersecting um, measures by measuring diverging and waving at low relative speed. এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের মেইন যে অবজেক্টিভটা থাকবে, আমরা যে গ্রেড সেপারেশনে আমরা যে ইন্টারচেঞ্জ দিব বা গ্রেড সেপারেশনে আমরা যে ইন্টারসেকশন পয়েন্টটা যে আমরা রাখবো, সেটার আমার মেইন অবজেক্টিভ হচ্ছে যে আমাদের ইন্টারসেক্টিং যে পয়েন্টগুলো থাকবে বা আমাদের যে ইন্টারচেঞ্জগুলো থাকবে সেই পয়েন্টগুলোতে যেন কনফ্লিক্টটা সব থেকে কম হয়। মানে কনফ্লিক্ট বলতে হচ্ছে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা চান্স থাকে ইন্টারসেক্টিং পয়েন্টগুলোতে। সো ওই অ্যাক্সিডেন্টটা আমরা যত কমাতে পারবো সেটা আমাদের জন্য তত ভালো হবে। সো এই কারণে আমাদেরকে ইন্টারসেক্টিং যে পয়েন্টগুলো থাকে বা ইন্টারচেঞ্জ যেগুলো থাকে সেগুলোকে আমাদেরকে ডিজাইন করতে হয়, খুব ভালোভাবে ডিজাইন করতে হয় যেন ওই পয়েন্টগুলোতে কনফ্লিক্ট বা অ্যাক্সিডেন্ট খুবই কম হয়। এবং আরও একটা জিনিস এখানে আমাদেরকে ডিজাইন করার ভিতরে কনসিডারেশন আনতে হবে, সেটা হচ্ছে এখানে কোন গাড়িটা কোন সাইডে মুভ করবে বা গাড়িগুলোর স্পিড কতটুকু হবে, সেই জিনিসগুলো আমাদের এখানে অবজেক্টিভের ভিতরে চলে আসবে। যে ওই আমাদের ইন্টারসেক্টিং পয়েন্টগুলোতে গাড়ি যেগুলো মুভ করতেছে সেই গাড়িগুলা ঠিকঠাকভাবে মুভ করতে পারতেছে কিনা বা সঠিক ডিরেকশনে মুভ করতেছে কিনা সেই জিনিসটা আমাদের অবজেক্টিভের ভিতরে চলে আসবে। Classification of grade separated intersections. One of the destinations made in type of interchange is between the direction and non-directional. ডিরেকশনাল ইন্টারচেঞ্জ এখানে দেখো দুইটা টাইপে ক্লাসিফাই করছে, একটা হচ্ছে ডিরেকশনাল আর একটা হচ্ছে নন ডিরেকশনাল। তো ডিরেকশনাল ইন্টারচেঞ্জ আর দোজ হ্যাভিং র্যাম্পস দ্যাট টেন্ডস টু ফলো দ্য ন্যাচারাল ডিরেকশন অফ দ্য মুভমেন্ট। এখানে বলতেছে যে ডিরেকশনাল মুভমেন্ট যেটা হবে, ডিরেকশনাল ইন্টারচেঞ্জিং এ যে মুভমেন্টটা হবে সেটা হচ্ছে ন্যাচারাল, একটা গাড়ির যে ন্যাচারাল যে ডিরেকশন থাকে বা একটা গাড়ির যে ডিরেকশন থেকে আসতেছে সেই ডিরেকশন থেকে যদি র্যাম্প মানে তার সাইড থেকে যদি কোনো রাস্তা থাকে সেই রাস্তাতে চলে যায় সেটাকে বলা হয়েছে ডিরেকশনাল ইন্টারচেঞ্জ। আর নন ডিরেকশনাল ইন্টারচেঞ্জ রিকোয়ার্স এ চেঞ্জ ইন দ্য ন্যাচারাল পাথ অফ দ্য ট্রাফিক ফ্লো। নন ডিরেকশনাল ইন্টারচেঞ্জ কোনগুলো? নন ডিরেকশনাল ইন্টারচেঞ্জ দেখো যে অনেক সময় দেখা যায় যে কোনো রাস্তাতে যেতে গেলে কোনো মেইন হাইওয়ে থেকে যদি সাইডে অন্য কোনো রাস্তাতে যেতে হয় তাহলে অনেকটা রাস্তা ঘুরে তারপর এসে যেতে হয়। এরকম অনেক ধরনের রাস্তা থাকে যেটাতে ঘুরে এসে তারপর ছোট একটা রাস্তাতে এন্টার করতে হয়। তো এই যেগুলো ডিরেক্টলি সাইড থেকে এন্টার করা যায় না, অনেকটা ঘুরে এসে তারপর এন্টার করতে হয়, সেটাকে বলা হয়েছে নন ডিরেকশনাল ইন্টারচেঞ্জ। আর ডিরেকশনাল ইন্টারচেঞ্জটা কোনটা? ডিরেকশনাল ইন্টারচেঞ্জ হচ্ছে ধরো মেইন রাস্তা আছে, তার সাইডেই একটা র্যাম্প আছে বা সাইডেই একটা ছোট রোড আছে, তো ওই রোডে ডিরেক্টলি সে এন্টার করতে পারবে। তো যে ডিরেকশনে আসতেছিল সেই ডিরেকশন থেকে সাইডে সে আরেকটা রোডে এন্টার করতেছে, এটাকে বলা হয় হচ্ছে ডিরেকশনাল ইন্টারচেঞ্জ। আর যদি দেখা যায় যে এরকম যে অনেকটা রাস্তা ঘুরে তারপর হচ্ছে তার যে রোড সেই রোডে তাকে যেতে হচ্ছে, তাহলে সেই ধরনের যে ইন্টারচেঞ্জ সেটাকে বলা হয়েছে নন ডিরেকশনাল ইন্টারচেঞ্জ। তো এটা হচ্ছে দুইটা টাইপের ইন্টারচেঞ্জ থাকে, ঠিক আছে? একটা হচ্ছে ডিরেকশনাল আর একটা হচ্ছে নন ডিরেকশনাল ইন্টারচেঞ্জ। পরবর্তীতে আমরা কিছু ছবি দেখবো এইগুলার, ওই ছবিগুলো দেখলে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কিভাবে ঘটে এই জিনিসগুলা। তো তার আগে আমরা কিছু পয়েন্ট এখান থেকে দেখে নিই, সেটা হচ্ছে মেজর ইন্টারচেঞ্জেস। ইন্টারচেঞ্জেস কোন কোন টাইপের হতে পারে সেই জিনিসগুলো এখানে দেখানো হচ্ছে, যে আন্ডারপাস, ওভারপাস, ট্রাম্পলেট ইন্টারচেঞ্জ, ডায়মন্ড ইন্টারচেঞ্জ, কভার লিফ ইন্টারচেঞ্জেস, পার্শিয়াল কভার লিফ ইন্টারচেঞ্জেস, ডিরেকশনাল ইন্টারচেঞ্জ, ব্রিজ রোটারি। এই এত ধরনের ইন্টারচেঞ্জ হতে পারে যেগুলো হচ্ছে মেজর ইন্টারচেঞ্জেস। এখন আমরা যদি এক একটা করে এখানে আলাদা করে দেখতে থাকি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে আন্ডারপাস যেটাকে আমরা বলতেছি, আন্ডারপাসটা হচ্ছে an underpass or a tunnel is an underground passageway
completely enclosed except for opening for in-gauge and ex-gauge commonly at each ends. A tunnel may be for foot or vehicular roads traffic for rail traffic. এখানে দেখো আমরা যদি এটা একটু দেখি, এটাকে বলা হয় হচ্ছে আন্ডারপাস। এটা হচ্ছে আন্ডারপাসের ফিগারটা সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার আচ্ছা, তো এখানে দেখো, এখানে সাইড থেকে সাইডে একটা ব্রিজ আছে, এই যে উপরের এই সাইডটাতে একটা ব্রিজ আছে। এই ব্রিজটার নিচে থেকে আরেকটা রোড চলে গেছে। এই যে নিচের থেকে যে রোডটা যায় এটাকে বলা হয় হচ্ছে আন্ডারপাস। মেইন ব্রিজ বা মেইন রোডের নিচে থেকে যদি কোনো রোড থাকে এবং সেইখান থেকে যদি ভেহিকেল মুভ করে সেটাকে বলা হয় হচ্ছে আন্ডারপাস। এটা ক্লিয়ার সবার কাছে যে আন্ডারপাস জিনিসটা কিরকম আসলে? জি স্যার। আচ্ছা, এরপরে যেটা আছে দেখো, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওভারপাস। তো ওভারপাসটা কি বলতেছে? অ্যান ওভারপাস অলসো নোন অ্যাজ ফ্লাইওভার। আমরা সবাই ফ্লাইওভারের সাথে পরিচিত, যে আসলে ফ্লাইওভারগুলো কোথায় থাকে। আমরা ঢাকায় যদি যাই বা অন্যান্য জায়গায় অনেক ফ্লাইওভার আমরা দেখতে পাই। তো এই ফ্লাইওভারগুলো সাধারণত ওভারপাস বলা হয়। অ্যান ওভারপাস অলসো নোন অ্যাজ এ ফ্লাইওভার ইজ এ ব্রিজ, রোড, রেলওয়ে or similar structure that crosses over another road or railway. তো ফ্লাইওভার বা ওভারপাস গুলা কি আসলে? এগুলা ব্রিজের মতো হতে পারে, রোড হতে পারে বা রেলওয়ে টাইপেরও হতে পারে। এবং এরা কি করবে? এরা হচ্ছে মেইন যে রোডটা থাকবে তার উপরের সাইড থেকে যাবে, ঠিক আছে? উপর সাইড থেকে আপওয়ার্ড হবে, ঠিক আছে? তো এখানে বলতেছে যে এ পেডিস্টেরিয়ান ওভারপাস অ্যালাউস পেডিস্টেরিয়ান সেফ ক্রসিং ওভার বিজি উইদাউট ইম্প্যাক্টিং ট্রাফিক। এখানে বলতেছে যে রোডগুলো সাধারণত অনেক বিজি হয়, বিজি টাইপের যে রোডগুলো থাকে যেখানে ট্রাফিকের মুভমেন্ট অনেক বেশি থাকে, তো ওই টাইপের যে রোডগুলো আছে ওইখানে পেডিস্টেরিয়ানদের ক্রসিং এর জন্য খুব সহজে আমরা কি করতে পারি? আমরা ওই রাস্তার উপর দিয়ে আরেকটা রাস্তা আমরা তৈরি করতে পারি, যেটাকে বলা হচ্ছে ওভারপাস বা এটাকে বলা হচ্ছে ফ্লাইওভার। তো এটা দেওয়ার মেইন অবজেক্টিভটা হচ্ছে কি? এটা দেওয়ার মেইন অবজেক্টিভটা হচ্ছে যারা পেডিস্টেরিয়ান আছে বা যারা রোডটাকে ইউজ করতেছে, অনেক সময় দেখা যায় যে মেইন রোডে অনেক জ্যাম থাকে বা অনেক ট্রাফিকের ফ্লো থাকে। তো ওই ফ্লোটাকে কিছুটা অন্য ডিরেকশনে শিফট করে দেওয়া, বা ওই ফ্লাইওভার যদি আমরা ইউজ করি তাহলে মেইন যে রোডটা থাকে সেই রোডের কিছু ভেহিকেল থাকবে যেগুলা ফ্লাইওভারের সাহায্যে অন্য আরেকটা রুটে চলে যেতে পারবে। তো এটার হচ্ছে মেইন কারণ যে আমরা কেন ফ্লাইওভারটা ইউজ করব, সেটা হচ্ছে যে আমরা যদি ফ্লাইওভারটা ইউজ করি তাহলে ভেহিকেলের যে অ্যামাউন্ট, মেইন রোডে ভেহিকেলের যে অ্যামাউন্ট সেটা কিছুটা কম হবে, কারণ অন্য একটা রাস্তা দিয়ে তারা যেতে পারবে। তো আমরা যদি এখানে ফিগারটা দেখি, এখানে ফিগারে দেখা যাচ্ছে যে আমাদের এটা হচ্ছে একটা ফ্লাইওভার। এই যে নিচে থেকে একটা রাস্তা আছে। তো এই নিচে রাস্তা দিয়ে যখন ভেহিকেলের অ্যামাউন্ট অনেক বেশি থাকে তখন সাধারণত এরা ফ্লাইওভারটা ইউজ করা হয় এখানে, ঠিক আছে? এবং এটা ইউজ করলে দেখা যায় যে দুইটা রাস্তাতে সমানভাবে ভেহিকেলটা ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। তো এখানে ওভারপাসের আরেকটা নাম আমরা বলতে পারি ফ্লাইওভার। তো এটা হচ্ছে মেইনলি ওভারপাসের যে কনসেপ্টটা ছিল। তো আমরা কিন্তু দুই ধরনের দেখলাম, একটা হচ্ছে আন্ডারপাস, আরেকটা আমরা দেখলাম সেটা হচ্ছে ওভারপাস। এরপরে আমরা দেখবো যে ট্রাম্পলেট ইন্টারচেঞ্জেস। Trumpet interchanges have been used where one highway terminates at another highway. তো এখানে অনেক সময় দেখা যায় যে একটা হাইওয়ে থেকে যদি আমাদেরকে আরেকটা হাইওয়েতে যেতে হয় সেই ক্ষেত্রে আমাদেরকে এই ট্রাম্পেট ইন্টারচেঞ্জটা ব্যবহার করতে হয়। These involves at least one loop ramp connecting traffic either interacting or leaving the terminating expressway with the fair lanes of the continuous highway. The principal advantages are low construction cost and are useful for highways as well as toll roads. এখানে দেখো আমরা যদি ফিগারটা দেখি, এই ফিগারে এখান থেকে দেখা যাচ্ছে যে এই যে এখানে একটা সার্কুলার টাইপের একটা ক্রসিং আছে। এই যে সার্কুলার ক্রসিং এটাকে বলা হচ্ছে লুপ র্যাম্প। লুপ হচ্ছে সার্কুলার টাইপের যে ক্রসিং গুলো থাকে সেগুলোকে বলা হয়েছে লুপ র্যাম্প। তো এখানে সাধারণত কি হয়, এটা একটা মেইন রোড বা মেইন হাইওয়ে, আবার এটা একটা মেইন হাইওয়ে।
এই এই যে মেইন হাইওয়ে গুলা, একটা মেইন হাইওয়ে থেকে আরেকটা মেইন হাইওয়েতে ডিরেক্টলি ইন্টার করা যায় না। কারণ সাধারণত দেখা যায় যে মেইন হাইওয়ে যেগুলো থাকে সেগুলোতে ভেহিকেলের স্পিড অনেক বেশি থাকে। সো দুইটা ক্রসিং যখন থাকে, এই যে এটা একটা মেইন হাইওয়ে, এটা আরেকটা মেইন হাইওয়ে, তো এই দুইটা হাইওয়েতে যখন ক্রসিং হবে তখন দেখা যায় যে কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, এবং গাড়ির স্পিডগুলো যেহেতু বেশি থাকে, সো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে। সো এইখানে কি করা হয়, এখানে এরকম লুপ দিয়ে দেওয়া হয় যে এই রোডের যে ভেহিকেলগুলো আছে, এই রোডের ভেহিকেলগুলো যদি তার পাশের যে হাইওয়ে আছে সেটাতে যদি মুভ করতে চায়, তাহলে তাকে এরকম লুপের ভিতর থেকে ঘুরে তারপর তাকে এই আরেকটা যে হাইওয়ে আছে সেটার ভিতরে যেতে হবে। তো এই ধরনের যে ইন্টারচেঞ্জ, যেটাকে লুপ সৃষ্টি করে যেতে হচ্ছে, তাদেরকে বলা হয়েছে ট্রাম্পেট ইন্টারচেঞ্জেস। কারণ কি? কারণ হচ্ছে এখানে সাধারণত মেইন হাইওয়ে গুলাতে যদি ডিরেক্টলি কানেকশন দেওয়া থাকে বা ডিরেক্টলি ইন্টার করার চান্স দেওয়া থাকে, সেই ক্ষেত্রে ভেহিকেলগুলোর স্পিড অনেক বেশি থাকার কারণে কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো এই কারণে এখানে কিছুটা ডিস্টেন্স তাকে ঘুরে তারপর দেখা যায় যে এই ডিস্টেন্সটা যখন সে ঘুরতেছে, মানে এই লুপের ভিতর থেকে যখন সে যাচ্ছে, তখন তার স্পিডটা কিছুটা কমিয়ে তারপর সে আরেকটা মেইন হাইওয়েতে ইন্টার করে। সো এই ধরনের যে ইন্টারচেঞ্জ, এগুলোকে বলা হয়েছে ট্রাম্পেট ইন্টারচেঞ্জেস। আমরা আরেকটা দেখবো এখান থেকে, সেটা হচ্ছে ডায়মন্ড ইন্টারচেঞ্জেস। A diamond interchange is a common type of road junction used where a freeway crossing crosses a major road. The diamond interchanges uses less space than most type of freeway interchanges and avoid the interweaving traffic flow that occurs in the interchange, such as cover leaf. Diamond interchanges are most effective in areas where traffic is light. তো দেখো, এটা হচ্ছে একটা ডায়মন্ড ইন্টারচেঞ্জ, ডায়মন্ড শেপের, তো এই কারণে এটাকে বলতেছে হচ্ছে ডায়মন্ড ইন্টারচেঞ্জ। তো এখানে কি হয় দেখো, এখানে হচ্ছে সাধারণত বিভিন্ন ধরনের রোড যদি একসাথে এসে মিলিত হয়, যেমন এখানে ওভারপাস আছে, এখানে আন্ডারপাস আছে, দুই ধরনের ক্রসিং এ আছে এখানে। তো এইগুলা সব যদি একসাথে এসে মিলিত হয় এখানে, তখন এই ধরনের যে জাংশন, এই জাংশন বা এই ইন্টারচেঞ্জ গুলাকে বলা হয় হচ্ছে ডায়মন্ড ইন্টারচেঞ্জ। তো এগুলা কোথায় ইউজ করা হয়? এগুলো ইউজ করা হয় যে পয়েন্টগুলোতে সাধারণত ট্রাফিকের অ্যামাউন্টটা কম থাকে। ঠিক আছে, ট্রাফিকের অ্যামাউন্টটা ডায়মন্ড ইন্টারচেঞ্জ আর মোস্ট ইফেক্টিভ ইন দ্য এরিয়াস হোয়ার ট্রাফিক ইজ লাইট। মানে এখানে ট্রাফিকের অ্যামাউন্ট যে জায়গাগুলোতে কম থাকে সেই জায়গাগুলোতে ডায়মন্ড ইন্টারচেঞ্জ আমরা ব্যবহার করতে পারবো। তো এই ছিল হচ্ছে আমাদের কিছু টাইপ অফ ইন্টারচেঞ্জ। আমরা এখান থেকে টাইপ অফ ইন্টারচেঞ্জ গুলো দেখলাম যে কোন কোন টাইপের ইন্টারচেঞ্জ হতে পারে, এবং ইন্টারসেকশন যে পয়েন্টগুলো থাকে সেগুলো আমরা কিভাবে ডিজাইন করতে পারবো। তো এই ইন্টারসেকশনের রিলেটেড আমাদের আরেকটা লেকচার থাকবে। আমরা ওই লেকচারে আমরা ইন্টারসেকশনের আরো কিছু ডিটেলস জিনিস দেখব। তো তোমাদের একটা সিটি হবে নেক্সট ক্লাসে। সিটির বিষয়ে কি বলা হয়েছিল গত ক্লাসে কোনো, সিয়ার সাহেব? না স্যার, না স্যার। বলা হয়নি। আচ্ছা, তো তোমাদের সিটি যেটা হবে, সিটিটা হবে হচ্ছে রবিবারে, কারণ আমাদের গত সপ্তাহে একটা ক্লাস মিসিং গেছে। তো ওই ক্লাসটাতে আমি চাচ্ছি হচ্ছে সিটিটা নিয়ে নিতে। তো ওই সিটিটা হবে হচ্ছে তোমাদের সামনের রবিবারে না হয়ে আমি চাচ্ছি হচ্ছে তারপরের রবিবারে নিই, কারণ তোমরা একটু সময় নাও সিটির যে পড়াটা আছে সেটা করার জন্য। তো সিটির যে টপিক, হ্যাঁ স্যার আমরা তো সার্ভিস করি স্যার, রোববারে আমাদের Hello? অফিস থাকে বুঝলেন, এখন সন্ধ্যার পরে আসলে খুব টাফ হয়ে যায় স্যার। মানে রোববারে সিটি নিলে আমাদের জন্য একটু অসুবিধা হয়ে যায়, আমরা তো সার্ভিস করি, ওই ডাকপ থেকে আসতে হয়, পয়রা থেকে আসতে হয়, দেখা যায় পথে থাকি। রাতে নিলে তো যদি স্যার ধরেন যে আটটার দিকে নেন তাহলে হয়তো বা সম্ভব, কারণ আগে আগে নিলে 7টার দিকে নিলে হয়তো আমরা তখন পথে থাকবো বুঝলেন। সময়টা স্যার একটু বলবেন কি? আচ্ছা, ঠিক রোববারে আছে। তাহলে আচ্ছা, তাহলে হচ্ছে রবিবার সকালে কি টাইম হবে? সকালে স্যার সকালবেলা অফিস তো স্যার, সকালে তো অফিস। রাত 8টার দিকে হলে রাত 8টার পরে দেন রাত 8টা হলে ভালো হয় স্যার, 8টা হলে ভালো হয়, ভালো হয়, সবার জন্যই ভালো হয় স্যার। আচ্ছা, কখন হলে ভালো হবে, রাতে নাকি সকালে? রাতে। স্যার রবিবার রাত 8টা।
রাতে। আচ্ছা ঠিক আছে, তাহলে সিটি যেটা হবে সিটিটা হবে হচ্ছে রাত 9টায়, ঠিক আছে? শোনে না, জি কানে স্যার। কিছু শোনে না। স্যার সিলেবাসটা একটু বলেন স্যার। হ্যাঁ, সিলেবাস বলে দিচ্ছি। সিলেবাস হচ্ছে তোমাদের ট্রাফিক ফ্লো, আমরা ট্রাফিক ফ্লো যেটা আছে সেটা আমরা পড়েছি। ওই ট্রাফিক ফ্লোর উপরে হচ্ছে তোমাদের সিটিটা হবে। আশা করি ওই স্লাইডটা তোমাদের সবার কাছে হ্যালো স্যারের মনে হয় নেট গেছে আবার। আচ্ছা, এই তো আর 2 মিনিট। মানে আমাদের তো থিওরি বেশি পড়ানো যাচ্ছে, যদি আমাদের ইসাই ক্লাস হয়, ক্লাস বলতেছি পরীক্ষা হয়, তাহলে এরকম পড়াইলে তো মাঠে মারা সব। বিপাশা জবাব দাও। এখন নিতে হবে তাহলে অফলাইনের মতন ক্লাস নিতে হবে তাহলে এখন সব সাবজেক্ট। হ্যাঁ বুধ সেটাই, মারামারি নাই, সেটাই। অনলাইনে ওই স্লাইড দেখায় অনলাইনে দেখা এখন যায় ডবল ক্লাস ঢালাও হয়ে ভাবে যাচ্ছে। ক্লাস করাই দিয়ে এখন অফলাইনে হ্যাঁ। শাকিল আর কি বলবো ওরে। ক্লাস যদি আসলে